আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এই প্রজেকশন বা অভিক্ষেপটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং তা থেকে কিভাবে ড্রয়িং করতে হয়। প্রধানত আমি ক্যালকুলেশন এবং ড্রয়িং নিয়ে আলোচনা করব, কারণ এর প্রিন্সিপাল, প্রপার্টিজ, কনস্ট্রাকশন, লিমিটেশন বা এই প্রজেকশন কোথায় ব্যবহার করা হয়, কেন একে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বলা হয়, কেন কনিক্যাল প্রজেকশন বলা হয়, এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রধানত তোমাদের চাহিদা মতো কেবলমাত্র ক্যালকুলেশন এবং ড্রয়িংটাই আজকে আলোচনা করছি। দেখো, যদি এ ধরনের কোনো একটি প্রবলেম থাকে, কীরকম, ড্র এ গ্র্যাটিকুলস অন সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ফর দ্য এক্সটেনশন 70 ডিগ্রি নর্থ টু 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড অ্যান্ড 40 ডিগ্রি ওয়েস্ট টু 40 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড at 10 degree interval on scale 1:75 million। অর্থাৎ কি রয়েছে না, একটি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার হচ্ছে কত না 70 ডিগ্রি নর্থ অর্থাৎ 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 10 ডিগ্রি নর্থ অর্থাৎ 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং 40 ডিগ্রি ওয়েস্ট অর্থাৎ 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 40 ডিগ্রি ইস্ট অর্থাৎ 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এবং এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর মধ্যেকার ব্যবধান কত না 10 ডিগ্রি অর্থাৎ 10 ডিগ্রি। এবং যে স্কেলে আমাদের এই অভিক্ষেপটি আঁকতে হবে, ক্যালকুলেশন করতে হবে, সেটি কত না 1:75 মিলিয়ন। অর্থাৎ আমি একটি ছবির মধ্য দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এটাকে আমরা ধরতে পারি 70 ডিগ্রি নর্থ প্যারালাল, এটাকে ধরতে পারি 10 ডিগ্রি নর্থ প্যারালাল, এবং একে ধরতে পারি আমরা 40 ডিগ্রি ওয়েস্ট মেরিডিয়ান এবং একে 40 ডিগ্রি ইস্ট মেরিডিয়ান। অর্থাৎ এর ভেতরের অংশটিকেই আমাকে এই প্রজেকশনের মাধ্যমে উপস্থাপন করতে হবে। মোটামুটি এটা বোঝানোর জন্য বললাম। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যালকুলেশনে। ক্যালকুলেশনেরও কতগুলো স্টেপ রয়েছে। প্রথম ফর্মুলা আমি বলতে পারি কি, প্রত্যেকটি প্রজেকশনে যেটিকে আমাদের প্রথম ব্যবহার করতে হয়, অর্থাৎ কি না রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, ক্যাপিটাল আর দিয়ে আমরা একে প্রকাশ করি, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ বাই ডিনোমিনেটর অফ আর এ। এটা আমরা সবাই জানি। সমান কি করব না অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ আমরা সেন্টিমিটারে করলে কত না 640 মিলিয়ন সেমি ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আর এফ, অর্থাৎ আর এফ এর হর কত রয়েছে না কত রয়েছে 75 মিলিয়ন। আমরা লিখলাম, আমরা ডিভাইড করলে পাচ্ছি কত 8.53333 সেন্টিমিটার। অর্থাৎ আমরা ওয়ার্কিং ইউনিটে একে প্রকাশ করলাম, অর্থাৎ অ্যাপ্রোচ করলাম 8.53 সেন্টিমিটার। তাহলে প্রথম ফর্মুলা আমরা বুঝতে পারলাম। সেকেন্ড ফর্মুলা, এই যে এতগুলো মেরিডিয়ানস রয়েছে, এই মেরিডিয়ানসগুলোর মধ্য থেকে মাঝের মেরিডিয়ানস অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান কোনটা সেটা নির্ণয় করতে হবে। কিভাবে করব না, আমরা এভাবে লিখতে পারি সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। তারপর কি করব না, দেখো আমাদের অঙ্কে আমাদের যে প্রবলেম রয়েছে কতগুলো মেরিডিয়ান বলেছে না 40 ডিগ্রি ওয়েস্ট টু 40 ডিগ্রি ইস্ট। অর্থাৎ আমরা সুন্দরভাবে লিখে ফেলব ওয়েস্ট থেকে ইস্ট অর্থাৎ 0 ডিগ্রি অতিক্রম করে আমাদের যেতে হবে, মূল মধ্যরেখাকে অতিক্রম করতে হবে। তাই আমরা এভাবে লিখতে পারি 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি। তারপরে আবার বেড়ে বেড়ে ইস্টে আমরা পূর্ব গোলার্ধে ঢুকে গেলাম, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট। অর্থাৎ পশ্চিম গোলার্ধ থেকে মূল মধ্যরেখাতে এলাম, অর্থাৎ 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 0তে এলাম, আবার 0 থেকে পূর্ব গোলার্ধে 40 ডিগ্রি ইস্ট পর্যন্ত আমরা লিখলাম। এইভাবে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান নির্ণয় করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান কত হলো 0 ডিগ্রি। এদিকে 4টি প্যারালাল মেরিডিয়ানস রয়েছে এবং ডান দিকে 4টি মেরিডিয়ানস রয়েছে। বোঝা গেল?
এবার 3 নম্বর সূত্র কি না, যে সেন্ট্রাল মেরিডিয়ান আমরা নির্ণয় করলাম অর্থাৎ 0 ডিগ্রি, একে ডিভিশন করব। কেন করব না, দেখো ফর্মুলাতে বলা রয়েছে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালালস অ্যাট 10 ডিগ্রি ইন্টারভ্যাল। অর্থাৎ ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এই যে সেন্ট্রাল মেরিডিয়ান আমরা নির্ণয় করলাম অর্থাৎ 0 ডিগ্রি, একে ডিভিশন করব। কেন করব? ফর স্পেসিং দ্য প্যারালালস, আমার এই প্রবলেমে যতগুলো প্যারালালস আছে তাদেরকে ড্রয়িং করার জন্য, স্পেস করার জন্য অ্যাট 10 ডিগ্রি ইন্টারভ্যাল, 10 ডিগ্রি ইন্টারভ্যাল অনুসারে। আমরা ড্রয়িংয়ে বুঝে নেব বিষয়টি। এর সূত্র কি? D1, অর্থাৎ দুখানা ডিভিশন রয়েছে বলে আমি প্রথম ডিভিশনকে D1 বলেছি। D1 ইজিক্যাল টু, সূত্র কি? পাই আর বাই 180 ইন্টু ইন্টারভ্যাল। অর্থাৎ আমরা পাই ইন্টু আর, আর এর মান জানি 8.53 সেমি, বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল 10 ডিগ্রি। এই সূত্রকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? 1.48876 সেমি। আমরা অ্যাপ্রক্স করে লিখতে পারি 1.49 সেমি। 3 নম্বর ফর্মুলা চলে গেল, অর্থাৎ মেরিডিয়ানের কাজ আমরা করে ফেললাম। এবার আসবো কি না, প্যারালালগুলোকে নিয়ে। কিরকম? 4 নম্বর ফর্মুলা দেখো, সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এই স্ট্যান্ডার্ড প্যারালাল কি এটা আমরা বলবো, পরের ক্লাসে আলোচনা করে দেবো বলেছি। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালকে সিলেক্ট করব। অর্থাৎ আমার এই প্রবলেমে যতগুলো প্যারালাল বলেছে, এক্সটেনশন বলেছে প্যারালালের, কত থেকে কত? 70 ডিগ্রি নর্থ থেকে 10 ডিগ্রি নর্থ পর্যন্ত। এদের মধ্যে স্ট্যান্ডার্ড প্যারালাল কত? আমি এই অর্থে তোমাদের বলি যে যে প্যারালালটি মাঝখানে থাকবে তাকেই আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল ধরব। অর্থাৎ আমরা সমস্ত প্যারালালগুলো লিখে নিই আগে। কত থেকে কত বলেছে না, 70 ডিগ্রি নর্থ থেকে 10 ডিগ্রি নর্থ। তাহলে আমাকে 70 থেকে 10 কমে কমে আসতে হবে 10 ডিগ্রি ব্যবধান অনুসারে। তাহলে 70 ডিগ্রি নর্থ লিখলাম, তার নিচে কি লিখব? 60 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, দেন 10 ডিগ্রি নর্থ। দেখো সবগুলো লিখলাম। এর মধ্যে মাঝের প্যারালাল কোনটি? ভালো করে লক্ষ্য করো, দেখো ওপরে 3টে, নিচে 3টে, অর্থাৎ মাঝে কে আছে? 40 ডিগ্রি নর্থ। এই 40 ডিগ্রি নর্থকে আমরা বক্স করে দেব, একেই সিলেক্ট করলাম। এই হলো স্ট্যান্ডার্ড প্যারালাল। তবে এই স্ট্যান্ডার্ড প্যারালাল অন্যভাবেও আমরা নির্বাচন করতে পারি। আর কিভাবে না, হাইয়েস্ট প্যারালাল মাইনাস লোয়েস্ট ভ্যালুর প্যারালাল। অর্থাৎ এক্ষেত্রে 70 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 এভাবেও করতে পারি। তাহলে কত না, 80 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু 40 ডিগ্রি। অর্থাৎ 40 ডিগ্রি নর্থই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। তো আমরা যেভাবে খুশি করতে পারি। আমরা সিলেক্ট করলাম কত না, 40 ডিগ্রি নর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। এবার আমরা কি করব না, এবার যে স্ট্যান্ডার্ড প্যারালাল নির্ণয় করলাম অর্থাৎ 40 ডিগ্রি নর্থ, এর রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে। সূত্র কি? রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালালের ব্যাসার্ধ। এর সূত্র স্মল আর ইজিক্যাল টু আর কট ফাই। এবার এই আর, আর এর মান মিনস 8.53 সেন্টিমিটার। কটের জায়গায় কট লিখব। ফাই মিনস যেটা স্ট্যান্ডার্ড প্যারালাল নির্ণয় করলাম অর্থাৎ 40 ডিগ্রি বা 40 আমরা লিখলাম। এবার ক্যালকুলেশন করব। তবে এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় তোমরা ক্যালকুলেটরে কট এই নবটি পাবে না। তো কট মানে কি না, 1/10। অর্থাৎ আমরা ক্যালকুলেটরে এভাবে ইউজ করতে পারি 8.53 ইন্টু 1/10 40। তাহলেই কিন্তু ক্যালকুলেটর মান দিয়ে দেবে 10.16565 সেমি, যাকে আমরা অ্যাপ্রক্স করে 10.17 সেন্টিমিটার লিখতে পারি। তবে আবার ক্যালকুলেশনের সময়ও অনেকে এই কটের জায়গায় 1/10ও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে আর এর মানও আমরা পেলাম। এবার আমরা চলে যাব সর্বশেষ ফর্মুলা কি না, ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যাট 10 ডিগ্রি ইন্টারভ্যাল। অর্থাৎ এর মানে কি না, যে স্ট্যান্ডার্ড প্যারালালটি আমরা পেয়েছি অর্থাৎ 40 ডিগ্রি নর্থ, তাকে ডিভিশন করব
কেন করব না মেরিডিয়ানসগুলোকে স্পেস করার জন্য, ড্র করার জন্য, যেটা আমরা ড্রয়িংয়ে বোঝাবো। এর সূত্র কি? D2 এই অর্থে আমরা আরেকটা ডিভিশন পেয়েছিলাম 3 নম্বর সূত্রে, দেখো D1, তাই এখানে আমরা D2 করেছি। এর সূত্র কি? 2 পাই আর cos phi বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এবার মান বসিয়ে ক্যালকুলেশন করব, অর্থাৎ 2 পাই ইন্টু আর এর মান কত? 8.53 সেমি ইন্টু cos এর জায়গায় cos, phi অর্থাৎ 40 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল 10 ডিগ্রি। আমরা আরেকটু যদি স্টেপ বাই করি তাহলে 2 পাই ইন্টু 8.53 ইন্টু cos 40 মান বের করে নিতে পারো, কত না 0.77 সেমি ইন্টু ইন্টারভ্যাল 10 ডিগ্রি বাই 360 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি না 1.14634 সেমি। আমরা অ্যাপ্রক্স করে নিলে পাবো 1.15 সেমি। তোমরা প্রত্যেকে ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেশনগুলো করে নেবে। এইভাবে এই ফর্মুলাগুলো পরপর এইভাবে সাজিয়েই আমরা এই সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের ক্যালকুলেশন কমপ্লিট করব এবং এই ক্যালকুলেশনটি করার পরে আমরা এবার একে আঁকবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? দেখো, ড্রয়িং করতে গেলে তোমাদের পূর্বের মতো আবারও বলি যে প্রথম যে সূত্রটি অর্থাৎ 1 নম্বর ফর্মুলা কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, অর্থাৎ আর এর মান ক্যালকুলেশনের জন্যই ব্যবহৃত হয়, অন্য কোথাও আর তার প্রয়োজন নেই। অর্থাৎ 2 নম্বর সূত্র থেকে আমরা ড্রয়িং শুরু করব। 2 নম্বর সূত্র কি রয়েছে? সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ একটি সেন্ট্রাল মেরিডিয়ান সিলেক্ট করতে হবে। আমার এই ক্যালকুলেশনে হয়েছে 0 ডিগ্রি, অর্থাৎ আমরা কি করব? আমার পেপারের একেবারে মাঝখানে সেন্ট্রাল পজিশনে সোজাভাবে স্কেল ধরে আমরা একটি রেখা টেনে নেব। দেখো আমি টানলাম, আমরা ধরে নিলাম এটাই আমার সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ আমি এঁকে ফেললাম। এবার কি আছে না, এবার রয়েছে 3 নম্বর সূত্র কি? ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ এই সেন্ট্রাল মেরিডিয়ানকে আমরা ডিভিশন করব। কেন করব? ফর স্পেসিং দ্য প্যারালালস, যতগুলো প্যারালালস আছে সেই প্যারালালস গুলোকে আঁকার জন্য। তাহলে তার মান কত বেরিয়েছে? 1.49 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? স্প্রিং ডিভাইডার নিয়ে, এটা দেখো স্প্রিং ডিভাইডার, এই স্প্রিং ডিভাইডার নিয়ে আমরা কি করব? স্কেল থেকে 1.49 সেন্টিমিটার আমরা কেটে নেব। 1.49 নিয়ার অ্যাবাউট 1.5 সেন্টিমিটার কেটে নিব। আমরা মাপ নিলাম, কতগুলো কাটবো? দেখো আবারও সূত্রটা বলি, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এই সেন্ট্রাল মেরিডিয়ানকে আমরা কাটবো। এই যে মাপ নিয়েছি কত? 1.49 সেন্টিমিটার। কেন কাটবো? ফর স্পেসিং দ্য প্যারালালস, প্যারালালস গুলোকে আঁকার জন্য। তাহলে দেখতে হবে কতগুলো প্যারালাল আঁকতে হবে। 4 নম্বর ফর্মুলাতে চলে যাও, দেখো মোট কতগুলো প্যারালাল রয়েছে। স্ট্যান্ডার্ড প্যারালাল সহ আমাদের প্যারালাল রয়েছে মোট 7খানা প্যারালাল রয়েছে, 70, 60, 50, 40, 30, 20 এবং 10, অর্থাৎ 7টা প্যারালালের জন্য আমি 7টি পয়েন্ট কেটে নেব। এই সেন্ট্রাল মেরিডিয়ানের ওপর আমি পয়েন্ট কাটবো। তবে এখানে তোমাদের আমি একটু বলে রাখি, যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল 40 ডিগ্রি নর্থ বেরিয়েছে, তাই তোমরা যখনই এই সেন্ট্রাল মেরিডিয়ানকে ডিভাইড করবে একটু নর্থ, অর্থাৎ খাতার ওপরের দিক তো নর্থ, এই নর্থে কিছুটা জায়গা রেখে, অর্থাৎ এরকম একটা জায়গা থেকে আমরা ডিভিশনটা শুরু করলাম। কতগুলো ডিভিশন করব না 7টা পয়েন্ট নেব, যেহেতু 7টি প্যারালাল রয়েছে। তাহলে 2টো নিলাম, প্রথমে বসালেই 2, তারপরে 3, 4, 5, 6, 7, তাহলে 7টা পয়েন্ট নিয়ে নিলাম। এই 7টা পয়েন্টের মধ্যে আমাকে একটু মার্ক করে নিতে হবে যে আমার 40 ডিগ্রি নর্থ বা স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটি, অর্থাৎ নিচ থেকে 3টে ছাড়লে 4 নম্বরে, ওপর থেকেও আমরা যদি 3টে ছাড়ি তাহলে 1, 2, 3, 4 নম্বর, এটি হচ্ছে 40 ডিগ্রি নর্থ। অর্থাৎ আমরা 7টা প্যারালালের জন্য 7টা পয়েন্ট কেটে নিলাম এবং কোনটা স্ট্যান্ডার্ড প্যারালাল সেটাকেও আমরা একটু হাইলাইট করলাম আমার আকার সুবিধার্থে।
ব্যাস হয়ে গেল। 4 নম্বর সূত্র পর্যন্ত আমার হয়ে গেল। এবার 5 নম্বর সূত্র কি আছে দেখো, কি না রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালালের ব্যাসার্ধ কত বেরিয়েছে না 10.17 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব না আমরা স্কেল নেব, এই স্কেল নিয়ে পেন্সিল নিয়ে আমরা নর্থে, যেহেতু 40 ডিগ্রি নর্থ রয়েছে, আমরা নর্থে চলে যাব কত না 10 পয়েন্ট। এই স্ট্যান্ডার্ড প্যারালাল দেখো আমরা এখানে হাইলাইট করে রেখেছিলাম। এই স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে যেহেতু নর্থ আছে তাই নর্থে চলে যাব কত 10.17 সেন্টিমিটার। 10.17 সেন্টিমিটার উপরে আমি একটি পয়েন্ট মার্ক করে নিলাম। তাহলে এখানে দেখো প্রশ্ন যে আমি এর থেকে উপরে গেলাম কেন না 40 ডিগ্রি নর্থ রয়েছে বলে। যদি 40 ডিগ্রি সাউথ বেরোতো সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, তাহলে আমরা এখান থেকে সাউথে আসতাম, তখন আমরা সাউথের দিকে কিছুটা জায়গা রেখে এই পয়েন্টগুলো কাটতাম। কিন্তু এই কারণেই আমি প্রথমে বলেছিলাম যখনই আমরা এই সেন্ট্রাল মেরিডিয়ানের ওপর পয়েন্টগুলোকে কাটছি প্যারালালগুলো আঁকার জন্য, কিছুটা উত্তর দিকে জায়গা ফাঁকা রেখেছিলাম যাতে আমি রেডিয়াসের জন্য 10.17 সেমি ওপরে উঠতে পারি, জায়গা যাতে থাকে, পেপার যেন থাকে। বোঝা গেল? এবার কি করব না এবার আমরা কম্পাস নেব। এই কম্পাস, একে কম্পাস বলে, এর চেয়ে বড় কম্পাসও একটা রয়েছে। এই কম্পাস নিয়ে আমরা কি করব না ঠিক এই পয়েন্ট থেকে, এই যে স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস বেরোলো, এই পয়েন্ট থেকে প্রত্যেকটি প্যারালালের ওপর অর্ধবৃত্ত চাপ আঁকবো। অর্থাৎ এখানে আমি কাটা বসাবো, বসিয়ে একেবারে প্রথমে যদি আমি স্ট্যান্ডার্ড প্যারালালকে এঁকে নিই, তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালকে আমি এঁকে নিলাম প্রথমে। দেখো এই যে টানলাম, কাটা বসে থাকবে। এবার ওপরে 3টে প্যারালাল এবং নিচে 3টে প্যারালালকে ড্র করতে হবে। আমি নিচের 3টে করে নিই। নিচের 3টে প্যারালাল তোমরা একটু সুন্দরভাবে করবে। আমি বোঝানোর জন্য তোমাদের হয়তো এতটা পারফেক্টলি পয়েন্টগুলোতে বসাতে পারছি না। তাহলে নিচে 3টে প্যারালাল ড্র করে নিলাম। অর্থাৎ কত না এটা যদি 40 হয়, আমার ক্যালকুলেশন অনুযায়ী এটা 30, 20 এবং 10। এবং ওপরে রয়েছে 3টে প্যারালাল, একই জায়গায় বসিয়ে ওপরেও 3টে প্যারালালকে ড্র করে নেব সুন্দর করে। তাহলে এটা হচ্ছে 50, 60 এবং 70। তাহলে বোঝা গেল? তাহলে কি করলাম, প্রথমে আমরা একটি সেন্ট্রাল মেরিডিয়ান টানলাম, তাকে ডিভাইড করলাম D1 এর মাপ অনুযায়ী, এবং সেই জায়গা থেকে মিডিলে যে পয়েন্টটি পেয়েছিলাম সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। সেখান থেকে আমরা রেডিয়াসের যে ফর্মুলা 5 নম্বর সূত্র অনুসারে ওপরের দিকে 10.17 গেলাম, এবং সেই পয়েন্ট থেকে প্রত্যেকটি কাটিং পয়েন্টের ওপর কি করলাম না একটি অর্ধবৃত্ত আঁকলাম। অর্থাৎ আমার প্যারালালগুলোকে স্পেস করা হয়ে গেল মেরিডিয়ানের ওপর। ক্লিয়ার? এবার লাস্ট ফর্মুলা কি আছে না ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এই যে মাঝে যে স্ট্যান্ডার্ড প্যারালালটা এঁকেছি, একে এবার ডিভিশন করব। কত মান দিয়ে ডিভিশন করব না আমার বেরিয়েছে 1.15 সেন্টিমিটার। তাহলে আমি আবারও স্প্রিং ডিভাইডার নিয়ে 1.15 সেন্টিমিটার আমি পরিমাপ করে নেব। 1.15 সেন্টিমিটার পরিমাপ করলাম। এবার কি করব না কেন কাকে কাটবো না স্ট্যান্ডার্ড প্যারালালকে। আমার ফর্মুলা আছে ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। একে আমি কেটে নেব তার মাপ অনুসারে, যে মাপটা আমি স্প্রিং ডিভাইডারে নিলাম। কিন্তু কেন কাটবো ফর্মুলাতে বলা রয়েছে ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, মেরিডিয়ানসগুলোকে আঁকার জন্য, স্পেস করার জন্য। তাহলে দেখো আমাদের আবার যেতে হবে 2 নম্বর সূত্রে। আমরা তো এই লাইনটাকে কি বলেছিলাম সেন্ট্রাল মেরিডিয়ান। এর বাম দিকে কতগুলো মেরিডিয়ান আছে, ডান দিকে কতগুলো মেরিডিয়ান আছে। দেখো বাম দিকে 4টে মেরিডিয়ান রয়েছে, 10, 20, 30, 40,
এবং ডান দিকেও চারটে রয়েছে 10, 20, 30, 40। তাহলে এই মাপ অনুসারে স্ট্যান্ডার্ড প্যারালালকে আমি বাম দিকে চারটে পয়েন্ট কেটে নেব, 1, 2, 3, 4, এবং ডান দিকেও চারটে পয়েন্ট কেটে নেব, 1, 2, 3, 4। এই জিনিসগুলো খেয়াল রাখবে যে কাকে কাটবো, কোন মাপে কাটবো, কতগুলো কাটবো। আমার সূত্রে কিন্তু সব বলা থাকে, ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ তার মাপটা নেবে। স্ট্যান্ডার্ড প্যারালালকে ডিভিশন করব, মানে কাকে করব, স্ট্যান্ডার্ড প্যারালালকে। কোন মাপে পরিমাপে করব না, তার যে রেজাল্ট বেরিয়েছে 1.15 কেন করব, ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, মেরিডিয়ানগুলো আঁকার জন্য। তাহলে দেখে নেব কতগুলো মেরিডিয়ান আছে না 0 ডিগ্রি, বাম দিকে চারটে, ডান দিকে চারটে, তাই আমি বাম দিকে চারটে কেটেছি, ডান দিকে চারটে কেটেছি। অর্থাৎ কি করব আমি, সব উত্তর কিন্তু আমার এই সূত্রগুলোতে রয়েছে। এই সূত্রগুলো ভালো করে যদি আমরা বুঝতে পারি কি বলেছে, তাহলে কিন্তু তাতেই আমরা সেই মতো করে কিন্তু আমি কাজগুলো করব। তাহলে কেটে নিলাম। এর পরের কাজ কি না, এর পরের কাজ এই যে আমরা রেডিয়াসের পয়েন্ট পেয়েছিলাম এখানে, এই পয়েন্ট থেকে আমরা কি করব, এই কাটিং পয়েন্টগুলো একে একে সুন্দর করে যোগ করব, এবং যোগ করে একে একদম শেষ প্যারালাল পর্যন্ত প্রসারিত করব। অর্থাৎ এখান থেকে যোগ করব এই কাটিং পয়েন্টকে নিয়ে এই পর্যন্ত। তাহলে বাম দিকে কতগুলো মেরিডিয়ান রয়েছে, চারটে মেরিডিয়ান রয়েছে। আমরা সুন্দর করে পয়েন্টগুলোকে ভালো করে মিলিয়ে মিলিয়ে আমি যোগ করছি। দেখো, তোমরা আরো নিখুঁতভাবে করবে, কারণ আমি যে পেন্সিলটি ব্যবহার করছি যাতে তোমাদের বোঝানো যায়, একটু হাইলাইটার টাইপের পেন্সিল, কিন্তু তোমরা 0.5 পেন্সিলে করলে আরো নিখুঁতভাবে এই মাপগুলোকে তোমাদের দেখানো সম্ভব হবে। আমার ক্ষেত্রে হয়তো একটু, এই দেখো এই বৃত্তে এই জায়গাটাতে কেমন একটা হয়ে যাচ্ছে, এটা যদি 0.5 পেন্সিল ব্যবহার করো তাহলে আরো সুন্দর হবে। তাহলে এদিকে দেখো চারটে কাটিং পয়েন্ট আমি টেনে নিলাম, আবার ঠিক এদিকে চারটে পয়েন্ট আছে, একইভাবে আমাকে চারটে টেনে নিতে হবে সুন্দর করে। তাহলেই আমাদের আঁকা মোটামুটি শেষ হয়ে যাবে। খুব একটা কঠিন ড্রয়িং নয়, একটু স্টেপগুলোকে মনে রাখো পরপর, তাহলে সহজেই আঁকতে পারবে। টানলাম এবং সর্বশেষ ব্যাস, আঁকা শেষ। দেখো আমি আগেই বলেছি এই জায়গাটি আরো সুন্দর হবে, কিন্তু শুধুমাত্র আমার হাইলাইটার মোটা পেন্সিলের কারণে এখানে ঠিক মতো মেলানো গেল না। কিন্তু তোমরা যখন 0.5 পেন্সিলে আঁকবে, ঠিক একেবারে পয়েন্ট থেকেই সমস্ত মেরিডিয়ানগুলো কিন্তু বেরিয়ে আসবে। মোটামুটি আঁকার কাজ শেষ। এবার আমরা কি করব, যত অতিরিক্ত রেখাগুলো টানা হয়েছে সেগুলো মুছে ফেলবো রাবার দিয়ে সুন্দর করে। এটা আমরা মুছে নেব। এই চাপগুলোকেও আমরা সুন্দর করে ধৈর্য সহকারে, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, সুন্দর করে আমরা এগুলোকে সুন্দর করে মুছে নেব। ওপরে এই অতিরিক্ত এটাকেও মুছে নেব, কিন্তু এই জায়গা থেকে থাকবে। যদিও একে বক্স করা হয়, বক্স করতে গেলে এগুলোকে মুছতে হয়, আমি সেদিকে যাচ্ছি না, এটা করলেই হবে। আমরা সমস্ত অতিরিক্ত যে প্যারালাল এবং মেরিডিয়ানের অংশগুলো রয়েছে আমরা সুন্দর করে মোটামুটি মুছে নিলাম। এরপরে কি করব, এরপরে তোমরা জানো আমাকে আমাদের প্যারালাল এবং মেরিডিয়ানগুলোকে নামাঙ্কিত করতে হবে। ঠিক সেটাও দেখো আমি ক্যালকুলেশন যেভাবে করেছিলাম। আমরা যদি প্রথমে মেরিডিয়ানগুলো করি, তাহলে মেরিডিয়ানের মিডিলে আমরা প্রথম টেনেছিলাম দেখো 0 ডিগ্রি, এটাই সেন্ট্রাল মেরিডিয়ান ছিল। এইভাবে আমরা প্রথমে লিখে নিলাম। তারপরে ডান দিকে কি ছিল না 10 ডিগ্রি ইস্ট, তাহলে 10 ডিগ্রি ইস্ট লিখলাম। তারপরে ছিল দেখো যেভাবে আমরা খাতাতে লিখেছি 20 ডিগ্রি ইস্ট, নেক্সট 30 ডিগ্রি ইস্ট, নেক্সট 40 ডিগ্রি ইস্ট। ঠিক একইভাবে বাম দিকেও লিখে নেব, কি ছিল 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি
ওয়েস্ট। হলো, তাহলে মেরিডিয়ানগুলো লেখা হয়ে গেল। এবার প্যারালালগুলো লিখে নেব। আমরা যদি প্রথমে কি স্ট্যান্ডার্ড প্যারালাল কত, স্ট্যান্ডার্ড প্যারালাল ছিল কত, 40 ডিগ্রি নর্থ। আমরা এখানে লিখে দিতে পারি 40 ডিগ্রি নর্থ। তার উপরে কত কত ছিল না, 50 ডিগ্রি নর্থ ছিল, 60 ডিগ্রি নর্থ ছিল এবং 70 ডিগ্রি নর্থ ছিল। তলায় কি ছিল, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ। ঠিক একই রকম ভাবে আমরা এদিকেও লিখে নেব, অর্থাৎ কি সেই একই রকম ভাবে 40 ডিগ্রি নর্থ, ওপরে 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, দেন 70 ডিগ্রি নর্থ। তলায় লিখে নেব 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, দেন 10 ডিগ্রি নর্থ। মোটামুটি লেখা হয়ে গেল। প্যারালাল এবং মেরিডিয়ানগুলো নামাঙ্কিত করলাম। আমরা তলায় লিখে নেব আরএফ কত, আরএফ কত না 1:75 মিলিয়ন ছিল। সুন্দর করে লিখে নেব। প্রয়োজনে আমরা গ্রাফিক্যাল স্কেল আঁকতে পারি এবং মোটামুটি আঁকা হলো। এবার ওপরে আমরা কি করব, একটি হেডিং দেব। দেখো কি লিখলাম না, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। মোটামুটি আঁকা শেষ। এবার আমরা একে সুন্দর করে একটি বক্স করে দেব। সুন্দর করে এটা তোমরা তোমাদের মতো করে একটি যত্ন সহকারে একটি বক্স করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম সুন্দর করে সেট স্কোয়ার ধরে করলে আরো নিখুঁত হয়। এই লাইনগুলো যাতে ঠিকঠাক হয়, সমানভাবে সমান্তরালভাবে লাইনগুলো থাকে, দেখতে সুন্দর লাগবে। ব্যাস, মোটামুটি এইভাবে তোমাদের কি করতে হবে, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ক্যালকুলেশন করে তাকে এভাবে ড্র করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তবে এই প্রজেকশন সম্বন্ধে অনেক কিছু থিওরিটিক্যাল ধারণা কিন্তু অর্জন করতে হবে। আমি আগে বলেছি, সেগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আপাতত তোমরা ক্যালকুলেশন এবং ড্রয়িং কিভাবে করতে হয় তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করো।